সপ্তাহ ৬ এজেন্টিক এআই চাকরির আবেদন ট্র্যাকার প্রকল্প। আপনারা এখন পর্যন্ত এআই দিয়ে কি করলেন? ইমেল লিখলেন, লিঙ্কডইন প্রোফাইল বানালেন, সিভি টেইলর করলেন, সাক্ষাৎকারের প্রস্তুতি নিলেন, এমনকি সৃজনশীল আইডিয়াও বের করলেন। কিন্তু এসব কাজের জন্য আপনাকেই এআইকে বলে দিতে হয়েছে, এটা করো, ওটা করো। এআই আপনার নির্দেশ পালন করেছে, কিন্তু নিজে থেকে কিছু করেনি। এবার আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি। আমরা শিখব এজেন্টিক এআই কি। এজেন্টিক এআই মানে হলো সেই এআই যা শুধু কথা বলে না, কাজ করে। তাকে একটা লক্ষ্য দিলে সে নিজে থেকে প্ল্যান করে, ধাপে ধাপে এগোয়, তথ্য জোগাড় করে, সিদ্ধান্ত নেয়, এমনকি আপনার হয়ে কিছু কাজও করে দেয়। একটা উদাহরণ দিই। ধরুন, সাধারণ এআই আপনি বললেন, আমার ফলো আপ দরকার। সে বলবে, আপনার ২৫ এপ্রিল ফলো আপ দেওয়া উচিত। কিন্তু এজেন্টিক এআই আপনি বললেন, আমার চাকরির আবেদনগুলো ট্র্যাক করো। সে নিজে থেকে প্রতিটি আবেদনের তথ্য গুছিয়ে রাখবে, সময় মতো আপনাকে মনে করিয়ে দেবে, প্রয়োজনে ইমেল খসড়া তৈরি করবে। আর যখন জিজ্ঞেস করবেন, আমার স্ট্যাটাস কি, তখন সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দেবে। আজকে আমরা বানাবো একটি চাকরির আবেদন ট্র্যাকার। এটি একটি সম্পূর্ণ প্রকল্প। আমরা কোনো কোডিং করব না, কোনো সফটওয়্যার ইনস্টল করব না। শুধু চ্যাট জিপিটি ব্যবহার করব, আর সেটাকে সঠিকভাবে নির্দেশনা দেব। এই প্রকল্প শেষে আপনার হাতে থাকবে একটি নিজস্ব এজেন্ট, যা আপনার চাকরি খোঁজার যাত্রাকে সুসংগঠিত ও স্বয়ংক্রিয় করে তুলবে। মডিউল ৬.১ এজেন্টিক এআই কি? আমরা আগের সপ্তাহগুলোতে যে এআই ব্যবহার করেছি সেগুলোকে বলা হয় রিঅ্যাক্টিভ এআই, মানে আপনি যা বলবেন সে সেভাবে সাড়া দিবে। কিন্তু এজেন্টিক এআই হচ্ছে প্রোঅ্যাক্টিভ, মানে সে নিজে থেকে কিছু করার উদ্যোগ নেয়। এজেন্টিক এআইয়ের ৩টি বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথমটি হল গোল ভিত্তিক। আপনি তাকে একটা লক্ষ্য দেন, যেমন আমার চাকরির আবেদনগুলো ট্র্যাক করো। সে সেই লক্ষ্যের দিকে নিজে থেকে কাজ করে। দ্বিতীয়টি হল অ্যাকশন নেওয়া। সে শুধু বলে না আপনার উচিত, বরং সে করে দেয়, যেমন তথ্য সংরক্ষণ করা, তালিকা তৈরি করা, রিমাইন্ডার তৈরি করা। তৃতীয়টি হল মেমোরি। সে আগের কথোপকথন মনে রাখে। আপনি ১ সপ্তাহ পর জিজ্ঞেস করলেও সে জানে আপনি কোন কোম্পানিতে আবেদন করেছিলেন। আমাদের আজকের প্রকল্পে চ্যাট জিপিটিকে আমরা এজেন্ট বানাবো। চ্যাট জিপিটি সাধারণত প্রতিটি প্রশ্নের জন্য আলাদা করে উত্তর দেয়, কিন্তু আমরা যদি তাকে সঠিক নির্দেশনা দিই, তাহলে সে একটি পুরো চ্যাট থ্রেডের মধ্যে সব তথ্য ধরে রাখতে পারে। এটাই তার মেমোরি। আমরা সেই মেমোরিকে কাজে লাগিয়ে একটি ট্র্যাকার তৈরি করব। আমরা যে ট্র্যাকার বানাবো সেটা কি করবে? ১. তুমি যখন একটি নতুন আবেদন করবে, তখন তার সব তথ্য, কোম্পানির নাম, পদ, আবেদনের তারিখ, স্ট্যাটাস, যেমন পেন্ডিং, ইন্টারভিউ দেওয়া, রিজেক্ট, ফলো আপের তারিখ, আর তোমার নোট, এগুলো সে সংরক্ষণ করবে। ২. তুমি যখন জিজ্ঞেস করবে, আমার সব আবেদনের তালিকা দাও, সে সাজানো তালিকা দেবে। ৩. তুমি বললে, আমাকে আজকে যাদের ফলো আপ দিতে হবে তাদের নাম বলো, সে বলে দেবে। ৪. তুমি চাইলে সে ফলো আপ ইমেলের খসড়াও তৈরি করে দেবে। ৫. সে সাপ্তাহিক বা দৈনিক অগ্রগতি রিপোর্ট দিতে পারবে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে চ্যাট জিপিটিকে এই এজেন্ট বানাবো? উত্তরটি খুব সহজ, সঠিক নির্দেশনা বা প্রম্পট দিয়ে। ঠিক যেমন আপনি একজন নতুন সহকারীকে কাজ শেখান, তেমনি এআইকেও শেখাতে হবে। আমরা এখন ধাপে ধাপে সেটা করব। মডিউল ৬.২ চাকরির আবেদন ট্র্যাকারের পরিকল্পনা প্রকল্প শুরু করার আগে একটু পরিকল্পনা করে নেওয়া ভালো। আমরা তৈরি করব একটি পদ্ধতি যেখানে এআই হবে আমাদের মস্তিষ্কের এক্সটেনশন। আমরা এআইকে বলবো, তুমি আমার আবেদনগুলোর একটি তালিকা রেখো, আর আমি যখন চাইব তুমি আমাকে সেই তালিকা দেখাবে। একজন পেশাজীবী হিসেবে চাকরি খোঁজার সময় আমরা কমপক্ষে ১০ থেকে ২০টি জায়গায় আবেদন করি। ১ সপ্তাহ পর মনে করা কঠিন যে আমি ফেব্রুয়ারিতে যে কোম্পানিতে আবেদন করেছিলাম সেখানে ফলো আপ দিয়েছি কিনা। ট্র্যাকার এই জটিলতা দূর করে। আমাদের ট্র্যাকারে কি তথ্য থাকবে? আমি সাজেস্ট করছি ৬টি জিনিস। প্রথম, কোম্পানির নাম। দ্বিতীয়, চাকরির পদ। তৃতীয়, আবেদনের তারিখ। চতুর্থ, বর্তমান স্ট্যাটাস, যেমন আবেদন জমা দিয়েছি, ইন্টারভিউ আহ্বান পেয়েছি, প্রথম রাউন্ড দিয়েছি, রিজেক্ট, অফার পেয়েছি, ইত্যাদি। পঞ্চম, পরবর্তী ফলো আপের তারিখ, মানে কখন আপনি তাদের আবার মেসেজ করবেন বা ইমেল করবেন। ষষ্ঠ, যে কোনো নোট, যেমন এই আবেদনের জন্য আমি সিভির ভি2 ব্যবহার করেছি, অথবা এইচআরের নাম জনাবা সুমি।
আমরা চ্যাট জিপিটিকে এই 6টি তথ্যের কাঠামো শেখাবো। তাকে বলবো, তুমি একটি টেবিল আকারে সব তথ্য রাখবে, যাতে চোখে দেখতে সুন্দর হয়। এবার একটি বাস্তব উদাহরণ দিই। ধরুন, আপনি টেক সলিউশনস লিমিটেডে প্রজেক্ট ম্যানেজার পদের জন্য 15 এপ্রিল আবেদন করেছেন। এখনও কোনো উত্তর পাননি। আপনার পরবর্তী ফলো আপ তারিখ হল 30 এপ্রিল। নোটে লিখলেন, ওদের ওয়েবসাইটে বলা আছে 2 সপ্তাহের মধ্যে রিপ্লাই দেয়। এই তথ্যগুলো আপনি এআইকে দেবেন। এআই সেগুলো টেবিলে ঢুকিয়ে রাখবে। পরে আপনি যখন বলবেন, যেসব আবেদনে এখনও রেসপন্স আসেনি তাদের তালিকা দাও, এআই সেই টেবিল থেকে ফিল্টার করে বের করে দেবে। শুনতে মজার লাগছে, তাই না? এবার আসুন, কিভাবে বাস্তবে করবেন সেটা দেখি। মডিউল 6.3 ধাপে ধাপে ট্র্যাকার তৈরি। আমরা এখন চ্যাট জিপিটি খুলে বসব। আমি ধরে নিচ্ছি আপনার কাছে ইতিমধ্যে একটি ফ্রি অ্যাকাউন্ট আছে। নতুন হলে আগের সপ্তাহের নির্দেশনা দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন। ধাপ 1, এআইকে এজেন্টের ভূমিকা শেখানো চ্যাট জিপিটি এর নতুন চ্যাট উইন্ডো খুলুন। এবার আপনি একটি বড় প্রম্পট লিখবেন। এই প্রম্পটটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটির মাধ্যমেই এআই বুঝবে সে এখন কী ভূমিকা পালন করবে। আমি নিচের প্রম্পটটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। আপনি কপি করে পেস্ট করতে পারেন, শুধু বন্ধনীর জায়গায় নিজের নাম বসান। তুমি এখন আমার ব্যক্তিগত জব অ্যাপ্লিকেশন ট্র্যাকার এজেন্ট। তুমি একজন দক্ষ সহকারীর মতো কাজ করবে। আমি যখনই একটি নতুন চাকরির আবেদন করব, তখন আমি তোমাকে কোম্পানির নাম, পদ, আবেদনের তারিখ, স্ট্যাটাস, ফলো আপের তারিখ এবং নোট দেব। তুমি এই তথ্যগুলো একটি সুন্দর টেবিল আকারে সংরক্ষণ করবে। তুমি পুরো চ্যাট জুড়ে এই তথ্য মনে রাখবে। আমি যখন জিজ্ঞেস করব, আমার সব আবেদন দেখাও, আজকে কার ফলো আপ বাকি, অথবা আমার অগ্রগতি কী, তখন তুমি টেবিল থেকে উত্তর বের করে দেবে। এছাড়া আমি যখন একটি কোম্পানির নাম বলবো, তখন তুমি সেই আবেদনের জন্য একটি পেশাদার ফলো আপ ইমেলের খসড়া তৈরি করে দেবে। তুমি কি রাজি? এআই সাধারণত উত্তর দেবে, হ্যাঁ, আমি রাজি। আমি আপনার ট্র্যাকার এজেন্ট হিসেবে কাজ করব। এখন আমাকে প্রথম আবেদনের তথ্য দিন। ধাপ 2, প্রথম আবেদনের তথ্য ইনপুট দেওয়া। এখন আপনি প্রথম আবেদনের তথ্য দিন। যেমন লিখুন, আমি গ্রিন টেক সলিউশনস কোম্পানিতে সাস্টেনেবিলিটি অফিসার পদের জন্য 10 এপ্রিল আবেদন করেছি। স্ট্যাটাস, আবেদন জমা দেওয়া হয়েছে, এখনও কোনো উত্তর পাইনি। ফলো আপের তারিখ 25 এপ্রিল। নোট, ওদের ওয়েবসাইটে চাকরিটি এখনও সক্রিয় আছে। এআই তখন একটি টেবিল তৈরি করবে। ধাপ 3, আরও আবেদন যোগ করা। এবার আরও 2টি আবেদন যোগ করুন। আমি উদাহরণ দিচ্ছি। আমি ব্লু ওশান কর্পোরেশনে ডাটা অ্যানালিস্ট পদের জন্য 12 এপ্রিল আবেদন করেছি। স্ট্যাটাস, তারা আমাকে একটি অনলাইন টেস্ট দিয়েছে। আমি টেস্ট দিয়েছি, ফলাফলের অপেক্ষায়। ফলো আপের তারিখ 20 এপ্রিল। নোট, টেস্টটি কঠিন ছিল, কিন্তু ভালো করেছি বলে মনে হচ্ছে। আমি রেড স্কাই লিমিটেডে মার্কেটিং কোঅর্ডিনেটর পদের জন্য 15 এপ্রিল আবেদন করেছি। স্ট্যাটাস, আজই আবেদন করেছি। ফলো আপের তারিখ 29 এপ্রিল। নোট, কোম্পানিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, লিঙ্কডইনে তাদের ফলো করেছি। প্রতিবার এআই আগের টেবিলের সাথে নতুন সারি যোগ করবে। ধাপ 4, তথ্য জিজ্ঞেস করা। এবার আপনি এআইকে প্রশ্ন করুন। শুরুতে বলুন, আমার সব আবেদনের তালিকা দাও। এআই পুরো টেবিল দেখাবে। তারপর বলুন, শুধু যাদের ফলো আপ 25 এপ্রিলের আগে তাদের তালিকা দাও। এআই সেই অনুযায়ী ফিল্টার করবে। আরও পরীক্ষা করতে পারেন, আমার কোনো আবেদনগুলো টেস্ট দেওয়া স্ট্যাটাসে আছে? এআই বলবে ব্লু ওশান কর্পোরেশনের কথাটি। ধাপ 5, ফলো আপ ইমেল তৈরি করা। এবার ফলো আপ ইমেল চান। বলুন, গ্রিন টেক সলিউশনসের জন্য একটি ফলো আপ ইমেল লিখো। আমি 10 এপ্রিল আবেদন করেছিলাম, 25 এপ্রিল ফলো আপের তারিখ। ইমেলটি হবে বিনয়ী, পেশাদার এবং সংক্ষিপ্ত। আমি জানতে চাই আমার আবেদনের অবস্থা কী। এআই তখন একটি ইমেল খসড়া তৈরি করবে। ধাপ 6, অগ্রগতি রিপোর্ট নেওয়া। শেষে বলুন, আমাকে একটি অগ্রগতি রিপোর্ট দাও। কতগুলো আবেদন করেছি, কয়টির উত্তর পেয়েছি, কোনটির ফলো আপ বাকি এবং পরবর্তী করণীয় কী। এআই একটি সারাংশ রিপোর্ট দেবে, যেমন, আপনি মোট 3টি আবেদন করেছেন। গ্রিন টেক সলিউশনস, উত্তর পাননি, ফলো আপ 25 এপ্রিল বাকি। ব্লু ওশান কর্পোরেশন, টেস্ট দিয়েছেন, ফলাফলের অপেক্ষায়, ফলো আপ 20 এপ্রিল বাকি। রেড স্কাই লিমিটেড, সবে আবেদন করেছেন, ফলো আপ 29 এপ্রিল বাকি। পরবর্তী করণীয়, 20 এপ্রিল ব্লু ওশান কর্পোরেশনকে ফলো আপ করুন। 25 এপ্রিল গ্রিন টেককে ইমেল করুন।
মডিউল ৬.৪ ট্র্যাকারকে আরও স্মার্ট বানানোর টিপস। এখন পর্যন্ত আমরা একটি মৌলিক ট্র্যাকার বানিয়েছি, কিন্তু আপনি আরও কিছু কৌশল প্রয়োগ করে এটিকে আরও শক্তিশালী করতে পারেন। টিপস ১, প্রতিদিন সকালে রিমাইন্ডার চাওয়া। আপনি চাইলে এআইকে বলতে পারেন, প্রতিদিন সকালে আমাকে আজকের ফলো আপ প্রয়োজন এমন আবেদনের তালিকা দেবে। চ্যাট জিপিটি নিয়মিত পুশ নোটিফিকেশন দিতে পারে না, তবে আপনি যখন সকালে চ্যাট খুলবেন তখন তাকে জিজ্ঞেস করতে পারেন। আপনি একটি রুটিন বানিয়ে ফেলতে পারেন, প্রতিদিন অফিস শুরুর আগে একবার জিজ্ঞেস করা, আজকের করণীয় কী। টিপস ২, সিভি ভার্সন ট্র্যাক করা। আপনি যদি বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন সিভি ব্যবহার করেন, তাহলে এআইকে বলুন, এই আবেদনের জন্য আমি CV_marketing_V3 পাঠিয়েছি। পরে দেখতে পাবেন কোন কোম্পানিতে কোন সিভি গিয়েছে। টিপস ৩, ইন্টারভিউ প্রস্তুতির নোট। কোনো কোম্পানি থেকে ইন্টারভিউ ডাক পেলে সেই চ্যাটেই এআইকে বলুন, এই কোম্পানির জন্য ৫টি সম্ভাব্য সাক্ষাৎকার প্রশ্ন তৈরি করো এবং উত্তরগুলো ওই চ্যাটে লিখে রাখুন, তাহলে পর্যালোচনা করতে সুবিধা হবে। টিপস ৪, গুগল শিটের সাথে একীভূত করা। ঐচ্ছিক, একটু উন্নত। আপনি যদি আরও পাকা হতে চান, তাহলে চ্যাট জিপিটি থেকে টেবিলটি কপি করে গুগল শিটসে পেস্ট করতে পারেন। তারপর সেখানে ফর্মুলা দিয়ে সপ্তাহ ৬-এর উপসংহার। আজ আমরা একটি বাস্তব ব্যবহারিক প্রকল্প সম্পন্ন করলাম। আমরা শিখলাম এজেন্টিক এআই কি এবং কিভাবে চ্যাট জিপিটিকে আমাদের চাকরির আবেদন ট্র্যাকার বানানো যায়। আপনি দেখেছেন, কোনো কোডিং বা জটিল সফটওয়্যার ছাড়াই শুধু সঠিক নির্দেশনা দিয়ে এআইকে একটি দায়িত্বশীল এজেন্টে পরিণত করা সম্ভব। এই ট্র্যাকারটি আপনার চাকরি খোঁজার যাত্রায় একজন সুসংগঠিত সহকারীর কাজ করবে। আপনি আর ভুলে যাবেন না কোন কোম্পানিতে কী অবস্থা, কখন ফলো আপ দিতে হবে। এছাড়া এই অভিজ্ঞতা আপনাকে এআই এর মেমোরি এবং অ্যাকশন নেওয়ার ক্ষমতা সম্পর্কে বাস্তব জ্ঞান দিয়েছে। আমি চাই আপনি এই ট্র্যাকারটি সত্যিই ব্যবহার করুন। আগামী সপ্তাহে যখন নতুন আবেদন করবেন, তখনই চ্যাট জিপিটিকে জানান। ১ মাস পর দেখবেন আপনার চাকরি খোঁজার পুরো প্রক্রিয়া কতটা গোছানো হয়ে গেছে। পরের সপ্তাহে আমরা আরও শক্তিশালী এজেন্ট বানাব। সেটি হবে সাক্ষাৎকার প্রস্তুতি স্বয়ংক্রিয়কারী এজেন্ট এবং লিঙ্কডইন পোস্ট শিডিউলার। এআই তখন আপনার পক্ষে কন্টেন্ট তৈরি করবে, শিডিউল করবে, এমনকি সাক্ষাৎকারের প্রশ্নের উত্তর প্র্যাকটিস করাবে। তাহলে প্রস্তুত তো? দেখা হবে সপ্তাহ ৭।